তো গাইজ অটোওয়ালা ফাইনালি আমাকে শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। চলে এসেছি 5 ফ্লোরে। তো এখান থেকে ভিউটা দেখো। তো বাবা ভীষণ ঠান্ডা, চলো বাইরে যাওয়া যাক। মোবাইলটা তো ভিজে যাচ্ছে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, অনেকদিন পর চেনা মুখ। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আর ভালো তো তোমাদেরকে থাকতেই হবে, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার্স। আর এত গরমে চাপ দিতেও পারছি না যে তোমাদেরকে ভালো থাকতেই হবে। ট্রেনে অনেকক্ষণই বসেছিলাম, থাকতে থাকতে ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম বিধাননগর স্টেশনে। তো গাইস অটোওয়ালা ফাইনালি আমাকে শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। তো গাইস আজকে আমার মেন উদ্দেশ্য ছিল কলকাতায় এক্সিস মলে যে স্নো পার্কটা আছে সেখানে আসা। তো বিধাননগর স্টেশনে নেমে অটোওয়ালাকে বললাম এক্সিস মল যাবো, অটোওয়ালা এখানে নামিয়ে দিল। তোমরা বাসে করে আসতে পারো, বাসে করে আসলে 25 টাকা ভাড়া নেবে, অটোতে আসলে 60 টাকা ভাড়া নেবে। আমাকে 60 টাকা ভাড়া বলে আমাকে অটোতে তুলেছে, কিন্তু নিয়েছে 70 টাকা ভাড়া। আমি ভিডিওর চক্করে ঠিক মতো দেখিনি কত দিয়েছে, 30 টাকা দিয়েছে কি 40 টাকা দিয়েছে। এখন দেখছি এটাতে 30 টাকা আছে, আমার কাছ থেকে 70 টাকা ভাড়া নিয়ে চলে গেল। তো এক্সিস মলটা আছে ওইদিকে, তো চলো যাওয়া যাক। অটোওয়ালা একদম সামনে নামিয়ে দেবে না, একটু দূরে নামিয়ে দেবে। ওখান থেকে তোমাদেরকে 2 মিনিট হেঁটে আসতে হবে। তো আমি 2 মিনিট হেঁটে আসার পরে এসে গেলাম ফাইনালি এক্সিস মলের সামনে। দেখতেই পাচ্ছ এক্সিস মলের মধ্যে চলে এসেছি। এখন আমাকে যেতে হবে 6 ফ্লোরে। তো চলো 6 ফ্লোরে যাওয়া যাক। চলে এসেছি 5 ফ্লোরে। তো এখান থেকে ভিউটা দেখো। 6 ফ্লোরে গেলে 6 ফ্লোর থেকে তোমাদের নিচের ভিউটা দেখাতে পারবো না, ওই জন্য এখান থেকে দেখিয়ে নিচ্ছি, কারণ উপরে এখানে ছাদ দেওয়া। এখানে এবার এখান থেকে লিফট করে আমাকে যেতে হবে 6 ফ্লোরে। লিফট থেকে বার হয়েই লিফটের সামনে টিকিট কাউন্টার পেয়ে যাবে। তো চলো টিকিটটা কেটে নিই। কত বছর বয়স থেকে টিকিট লাগে? 3 বছর নিচে অ্যালাউ নেই। 3 বছর নিচে অ্যালাউ নেই, তাই তো? 3 বছর উপরে হলে টিকিট লাগবে, পুরো ফুল টিকিট। ঢুকে গেছি স্নো পার্কের মধ্যে। তো ঠান্ডা শুরু। একটা লকার নিয়ে নিয়েছি, শুধু সানগ্লাস আর ওয়াশ রাখার জন্য একটা লকার নিয়ে নিয়েছি। এখানে 100 টাকা দিয়ে এখান থেকে লকার নিতে পারবে। আর আমি এখান থেকে ড্রেস নিয়ে ড্রেসটা পরে নিয়েছি। আর এটা লাগবে না, গ্লাভস লাগবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না হলে মোবাইলে টাচ হচ্ছে না, ওই জন্য গ্লাসটা নিচ্ছিলাম না। বলছিল যে পকেটে রেখে দিন যদি লাগে। তো ঢুকে গেলাম এখান থেকে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, 1 ঘন্টার বেশি থাকতে পারবো না। চলো ভিতরে, এটা হচ্ছে এন্ট্রি। চলো এন্ট্রিটা করে নিই। ফাইনালি প্রবেশ করে নিলাম। এখান থেকে ঠান্ডা শুরু। তো চেনটা লাগিয়ে না হলে প্রচুর ঠান্ডা লাগছে। তোমরা যে শুটা পরে আসবে সেই শুটা পরে কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারবে না, তোমার শুটাও দিয়ে দেবে। চারিদিকে বরফ দেখতে পাচ্ছ, নিচে হচ্ছে আইফেল টাওয়ার আছে এখানে। मुझे नजरों से दूर पीते चलिए এখানে একটা কচ্ছপ মতো কি আছে, চলো ভিতরে ঢুকে দেখা যাক ভিতরে কি আছে। বাবা প্যান্টটা যদি দিত এর ভিতরে শুয়ে বসে সব কিছু করতাম, প্যান্টটা আমার ভিজে যাবে, ওই জন্য ঠিক মতো বসতে পারছি না। তো বাবা ভীষণ ঠান্ডা, চলো বাইরে যাওয়া যাক। হাত পুরো নিশার মতো হয়ে গেছে, এত ঠান্ডা। চলো একটু বাইরে যাই, এর মধ্যে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। -6 ডিগ্রি সেলসিয়াস। এখানে আসলে একটু তবু টেম্পারেচার কম আছে, সরি টেম্পারেচার একটু বেশি আছে, ওই জন্য বাইরে আসলাম একটু। প্রচুর ঠান্ডা ভিতরে। হাতে গ্লাসটা পরে নিই, না হলে প্রচুর ঠান্ডা, থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। আর এই হাতটা বরফে দিয়েছিলাম, হাত নিশার মতো হয়ে গেছে। গ্লাসটা পরে নিই, এত ঠান্ডার মধ্যে এসছি ঠান্ডা না লেগে যায় সেই ভয় হচ্ছে। তো চলো দেখি এই রাইডটা নিই। তাহলে এই রাইডটা নিতে গেলে কি করতে হবে? এই রাইডটা নিতে গেলে কেন? তো গাইস এখন এই রাইডটা বন্ধ আছে, বলছে এখন ডিস্কো টাইম, ডিস্কো লাইট ফাইট চলছে, ওই জন্য বলছে এখন ডিস্কো টাইম, 15 মিনিট পরে এই রাইডটা খুলবে। তো 15 মিনিট ততক্ষণ এই ডিস্কোটা ওয়াক করা যাক। এত ঠান্ডা দেখো, এত ঠান্ডা।
বরফ নিয়ে খেলা করছে। তো চলো, আমার সঙ্গে কেউ নেই তাই কি হয়েছে, আমি কি খেলবো না? চলো। বরফের তলা দেখো, বরফের তলা। সরি গাইস, এটা বরফের তলা না, এটা পাথর। যদি এটা ছুঁড়ে দিই কারোর মাথায় যদি পড়ে না, এটা পাথর। দেখো, দেখতে পাচ্ছ এটা পাথর, বরফ নয়। এই ছোটগুলো কি? এটা মনে হচ্ছে বরফ, কই দেখি। বাবা, তাও তো পাথর। এখানে অনেকে বরফ ছোড়াছুড়ি করছে, যদি হাতে পাথর উঠে যায় না, মাথায় পড়ে, তখন বুঝতে পারবে সব। এখানে এখনই স্নোফল শুরু হয়ে যাবে, তো এখনই শুরু হয়ে যাবে। দেখো শুরু হয়ে গেছে। মোবাইলটা তো ভিজে যাচ্ছে। মোবাইলটা ভিজে যাচ্ছে, যাওয়ার দরকার নেই ওখানে। তো গাইস, এবারে এই রাইডটা নেবো। এই রাইডটা নেওয়ার জন্য এখান থেকে টিউ সংগ্রহ করতে হবে। ওখান থেকে যারা আসছে তাদের কাছ থেকে টিউ নিতে হবে। দাদা দাঁড়িয়ে আছে, এই দাদা লাইন বাই লাইন টিউ দিচ্ছে। পেয়ে গেছি, চলো ওই রাইডটা পরে নিচ্ছি, আগে এই রাইডটা নিয়ে নিই। নেওয়ার চান্স নেই, আবার নেওয়ার জন্য আবার আমাকে লাইন দিতে হবে। আবার নিয়ে নিয়েছি, এবারে নেবো এই রাইডটা। এটা নেবো না এটা নেবো, কোনটা নেই? এটা আগে নিই, তারপরে এবারে এটা নিচ্ছি। ঠিক আছে। বুঝতে পারছি এখানে অনেক উদ্র আছে, পাছার অবস্থা বুঝতে পারছো। ঠিক কিছু হয়নি, খুব ভালো। চলো এই দেওয়ালের গায়ে সেটা যাই। আমার সঙ্গে কেউ নেই তাই কি হচ্ছে, আমি কি এটা উপভোগ করবো না? নিশ্চয়ই করবো। যদি ডাক শুনে কেউ না আসে তবে তুই একলা চলবে। এটা কি আছে জানি না। প্রচুর ছিলি, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। পাথরের গুঁড়ো আছে, ছোট ছোট, মাথায় না পড়ে সেই ভয়। চলো টিউ নিতে হবে এখান থেকে। টিউ পেয়ে গেছি, আবার নিয়ে আসছি টিউ। লাস্ট রাইড এটা। এখানে 3টে রাইড আছে, তোমরা কিন্তু আনলিমিটেড রাইড নিতে পারো। যে কবার টিউ কালেক্ট করবে সে কবার রাইড পাবে। যখন এই পর্যন্ত চলে এসেছিলাম তখন আমার আর জানে পানি নেই। তো গাইস, আবার ডিসকো টাইম শুরু হয়ে গেছে। চলো এবারে বেরিয়ে যাবো। আর থাকবো না, আর পড়ে যাচ্ছিলাম। আরে দেখো গাইস, এই প্লেয়ারগুলোতে দেখো বরফ জমে আছে, বরফ। দেখি ভাঙার চেষ্টা করি, হাতে লাগছে কিন্তু ভাঙছে না। এই দেখো বরফ জমে আছে, একটা পাথর মতো। পড়ে যাচ্ছি কেন? পাথর এনেছি, এবারে একটু ভাঙার চেষ্টা। ভাঙছে, ভেঙেছে ভেঙেছে ভেঙেছে। তো চলো গাইস, আর থাকবো না, চলো বাইরে যাওয়া যাক। তো গাইস, তাহলে আমাদের আর সিমলা, কাশ্মীর, দার্জিলিং যাওয়ার দরকার নেই। ঠান্ডা মনোরম পরিবেশ যদি তোমরা উপভোগ করতে চাও, কলকাতাতেই চলে আসতে পারো। দেখতে তো পাচ্ছ গাইস, এই গরমে উইন্টার ওয়্যার পরে থাকতে হয়েছে। তো চলো, টাটা, বাই বাই। তো গাইস, ওখানে যে লকারটা নিয়েছিলাম, লকারের টাকাটা ফুল রিফান্ড হবে। আর দেখতেই পাচ্ছ এই গরমে উইন্টার ওয়্যার পরে আছি। তো তোমরা যারা আসতে চাও চলে আসতে পারো। তো চলো এবারে যাবো সোজা বাড়িতে। আজকে ভিডিওটি আর কন্টিনিউ করছি না, এখানে এন্ড করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।
আর হ্যাঁ, ড্রেস কিন্তু ওদেরকে ফেরত দিতে হবে, ড্রেসটা নিয়ে বাড়িতে চলে যাওয়া যাবে না, আর এর জন্য আলাদা কোনো ভাড়াও নেয় না, ওই 500 টাকার মধ্যে সব কিছু। তো চলো টাটা, বাই বাই।